মক্কার জমিনে মুসলিম বিন আজল রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন। একজন নারী ছিলেন অতি সুন্দর, দেখতে বড় সুন্দর। মক্কার জমিনে যতগুলো যুবক আছে তার সৌন্দর্য দেখিয়া তার পিছনে পিছনে লাগিয়া থাকে, কারণ এত সুন্দর। তার সৌন্দর্যের পিছনে যুবকগুলো পাগল হইয়া থাকে। যুবতী ডাকতে বলেন, স্বামী, আল্লাহ আমার যে চেহারা দিয়েছে মক্কার জমিনে এমন কোন যুবক নাই, এমন কোন পুরুষ নাই যে আমার চেহারা দেখার সাথে সাথে আমার প্রেমে পড়বে না, এমন কোন মক্কার জমিনে কোন পুরুষ মানুষ নাই। তেনার স্বামী ডাকতে বলেন, স্বামী রে, ডাকতে বলেন, স্ত্রী, দুনিয়ার জমিনের মধ্যে মক্কার জমিনে যতগুলো পুরুষ আছে সবাই তোমার প্রেমে পাগল হইতে পারে, কিন্তু দুনিয়ার মধ্যে একজন যুবক আছে যে যুবক তোমার দিকে তাকাইবেও না, তোমার দিকে তাকাবে না, তোমার চেহারার দিকে তাকাবে না। নারী ডাকতে বলেন, স্বামী গো, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করি স্বামী, আপনি যদি ইজাজত দিয়া দেন যে এই যুবকের কথা বলেন না কেন, আমার দিকে আমি পাগল করে দিব। স্বামী ইজাজত দিয়ে দিল, বলে যাও। বলে কে সে যুবক? বলে যুবক আর কেউ না, ওই যুবকের নাম হলো উবাদ বিন আমির। বলে কোথায় আছে? বলে মসজিদে নববীর মধ্যে ইবাদত করে, মসজিদে হারামের মধ্যে ইবাদতের মধ্যে সব সময় লাগিয়া থাকে। এবার নারী জামিলা সুন্দর করে বোরকা পরিধান করে সুন্দর রূপসী সাজিয়া মসলা জিজ্ঞাসা করার মতো হইয়া ও মসজিদের মধ্যে প্রবেশ করলেন। ডাক দা বলেন, উবাদ বিন আমির, আমি হলাম সেই নারী যে নারীর পিছনে হাজার হাজার যুবকগুলো লাগিয়া থাকে, প্রেমের প্রস্তাব দেয় কিন্তু আমি উচ্ছেদ করিয়া দেয়। উবাদ বিন আমির, আমি আপনার কাছে আসছি। বলে কেন? বলে কেন? ডাক দিয়ে উবাদ বিন আমির ওই নারীকে জমিলাকে মসজিদের কিনারার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, নারী বলো তোমার মনের কথা কি, মনের কল্পনা করে। ডাক দিয়ে বলেন, উবাদ বিন আমির, আমি আমার বোরকা সরাইয়া দিলাম গো উবাদ বিন আমির, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমারে ভালোবাসি। উবাদ বিন আমির ডাক দা বলেন, আল্লাহর বান্দী, কেন আল্লাহর কথা কি মনে পড়ে না? আল্লাহ দেখে কি তোমার ভয় লাগে না? জাহান্নামের কথা কি তোমার মনে পড়ে না? তুমি কেমনে ভাবে আমার সামনে তুমি পর্দা সরাইয়া দিলা? নারী ডাক দা বলেন, না, আমি চাই রে উবাদ, তুমি আমার সাথে ভালোবাসা করো, আমার মনের খাইশটা তুমি পূর্ণ করিয়া দাও। উবাদ বিন আমির থম ধরিয়া গেলেন। অল্প সময়ের পর ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দি, আমি তোমাকে একে একে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি তোমার মনের খাইশ আমি পুরা করে দিব। বলে প্রশ্ন নাম্বার 1, পৃথিবীর জমিনে আজরাইল মালাকাল মউত যখন তোমার জান কবজ করার জন্য আসবে রে, বলো তোমার জানটা যখন নেওয়ার জন্য আসবো, এই সময় কি তুমি আজরাইল মালাকাল মউতকে বলতে পারবা, আজরাইল রে, আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই, আমার আর কিছু সময় দুনিয়ার মধ্যে দিয়ে দাও? জামিলা ডাক দা বলেন, না, অসম্ভব। আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে 1 মিনিটও 1 সেকেন্ডও কাউকে সময় দিবে না। এবার বলো জামিলা, তুমি কি চাও আমি তোমার মনের খায়েশ পুরা করব? বলে অসম্ভব। 2 নম্বর প্রশ্ন হলো, এ জামিলা, দুনিয়ার মানুষগুলো রে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবে, 2 জন ফেরেশতা আসবে, মুনকির নাকির। তাদের চেহারাটা থাকবে বড় কালা, তাদের চোখগুলো থাকবে নীলা নীলা। তারা আসিয়া যখন তোমাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার আল্লাহকে, তোমার দিনকে,
আর তুমি কোন রসুলের উপরে আকীদা রাখো বলো, তুমি কি সেদিন জবাব দিতে পারবা? বলে এটাও অসম্ভব, কেমনে আমি জবাব দিব? আমি দুনিয়ার মধ্যে যদি গুনাহ করি আমি তো আর জবাব দিতে পারবো না। আমার মুসলমান বন্ধুরা, এবার 3 নম্বর প্রশ্ন করলো জামিলা, বলো বলো বলো। 3 নম্বর প্রশ্ন হলো রে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও আসহাবুল ইয়ামিন, ও আসহাবুল ইয়ামিন, যখন তোমাকে আমলনামা দেওয়া হবে, তুমি কি বলতে পারবা তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে? জামিলা কান্দে আর বলে, ও ভাই, আমার কোন হাতে আমলনামা দেওয়া হবে রে উবাইদ, আমি জানি না। কিন্তু আজকে যে কর্মের মধ্যে ব্যস্ত হয়ে যাইতেছি, যেই ধারণা আমি নিতেছি, এই কাম যদি করি রে, আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, আমার বাম হাতে আমলনামা দেওয়া হবে। উবাইদ বিন আমরের কথা শোনার পর যুবতী দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর কাছে কান্দে, প্রভু গো, তোমার কাছে দোয়া করি মাগো, তুমি দয়া করে মায়া করে আমাকে দুনিয়ার মধ্যে আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দাও। যেই নারীটা দুনিয়ার মধ্যে সারা দিন গুনার মধ্যে লুকাইয়া থাকছে, গুনাহ করেছে, গুনাহ করতে তার ধারণা চলে গেছে, সেই নারী বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজি হইয়া গেল, সময় মতো কোরআন তেলাওয়াত করে। এবার স্বামী চিন্তা করা আরম্ভ করলো, আমার স্ত্রী এমন ভালো ছিল, প্রত্যেক দিন প্রেমের গান গাইতো, আজকে তো কোনো প্রেমের গান গায় না, আজকে শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে ডাকে। উবাইদ বিন আমির, তুমি আমার স্ত্রীর সাথে কি ব্যবহার করলা? উবাইদ বিন আমির ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি কিছুই বলি নাই তোমার স্ত্রীকে, আমি 3টা প্রশ্ন করেছি। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা ভুল কাজ করিয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর কি দিতে পারবা? উবাইদ বিন আমিরের কথা শুনিয়া আল্লাহর বান্দি দিনদার হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজি হয়ে গেল, মুসলমান।